হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। এই চুষি পিঠার রেসিপিটি আপনারা এর আগে নিশ্চয়ই অনেকবার দেখেছেন, কিন্তু এটি যতই সাধারণভাবে হবে ঠিক খেতে ততটাই টেস্টি হবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 300 গ্রাম চালের আটা নিয়েছি। আপনারা এর পরিবর্তে চাইলে হাফ চালের আটা আর হাফ গমের আটাও মিক্স করতে পারেন, কিন্তু আমি শুধু এখানে চালের আটাই ব্যবহার করেছি। তো আমি এখানে প্রথমে উষ্ণ উষ্ণ গরম জলে আটাটাকে মেখে নিব। একবারে বেশি জল দিয়ে দেবো না, অল্প অল্প জল দিব আর আটাটাকে মেখে নেব ঠিক এইভাবে, যেভাবে আমি মাখছি। আটার ডোটা এমন হবে, না হবে খুব বেশি হার্ড, না হবে খুব বেশি সফট, তবে অবশ্যই অল্প সফট সফট হলেই ভালো। আর আটাটা খুব ভালোভাবে মেখে 5 মিনিট থেকে 10 মিনিট রেস্টের জন্য রেখে দেবেন। এই চুষি পিঠা রেসিপিটি আপনারা পৌষ সংক্রান্তি ছাড়াও অন্যান্য দিন বাড়ির লোককে খাইয়ে খুশি করে দিতে পারেন। এমনকি বাড়িতে অতিথি আসলে তাদেরকেও করে খাওয়াতে পারেন, সবারই খুবই ভালো লাগবে। তো এই যে দেখেন, আটাটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা শুকনো আটা। এই আটাটা আমি মাখে নিই, এই আটাটা আমাদের পরে কাজে লাগবে। এই যে দেখেন, আমি এইভাবে পাতলা পাতলা করে এটা বানিয়ে নেব। তো প্রথমে কি করতে হবে, সামান্য একটু আটার অংশ নিতে হবে, ঠিক এইভাবে। দেখেন, ঠিক এইটুকুনা একটু নেবেন আর হালকা করে প্রেস করে একটা পাতলা লম্বার মতো করে নেবেন। 2টি আঙুলে রোল করলে হয়ে যাবে। আপনারা এটা নিশ্চয়ই সবাই পারেন, এটা নতুন করে কিছু হয়তো বলার নেই। ঠিক এইরকম পাতলা পাতলা লম্বা লম্বা হবে। আর এই আটাটা আমাদের এই কাজেই লাগবে, এইভাবে যে আমরা রাখবো এগুলো করে একটা একটা, আর অল্প অল্প করে হাত দিয়ে মাঝে মাঝে মাখিয়ে নেব। তাতে কি হবে, একটার সাথে আরেকটার গায়ে লাগবে না, প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে থাকবে। আপনারা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন সবগুলো করে নেওয়া যাক। আর এই যে দেখেন, আমাদের সবগুলো করা হয়ে গেছে। আর কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে, কিন্তু একটার সাথে আরেকটা সেটে নেই। আর এটা আমি করার জন্য একটা ননস্টিকের কড়াই ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে যে কোনো কড়াই কিংবা ডেকচি টাইপেরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ননস্টিকের কড়াই বসে এখানে প্রায় 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটেরও দুধ ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 6-7টা এলাচ। এলাচটাকে শুধু আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 3টে তেজপাতা। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে দুধটাকে ফুটতে দেব, তাতে এলাচের এবং তেজপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের মধ্যে বেরিয়ে আসবে। আর আমাদের কি কি লাগছে সেটা একবার দেখে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরগুলো যেহেতু একটু গোটা গোটা আছে, তাই জন্য আমি একটু গ্রেটারে গ্রেট করে নেব। আর গ্রেট করার ফলে এটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। মিক্স হতে বেশিক্ষণ সময় লাগবে না এবং ডেলা ডেলা হয়ে থাকবে না, তাই জন্য এটাকে গ্রেট করে নেওয়া। আপনারা নিশ্চয়ই গ্রেট করে ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো হবে। তো যেগুলো বড় বড় ডালা আছে আমি সেগুলোকে এভাবে গ্রেট করে নিব, আর বাকি যেগুলো ছোট ছোট আছে ওগুলো এমনি নরম হয়ে আছে, আর হাত দিয়ে মিক্স করলে নরম হয়েছে। আর দেখুন, ঠিক এতটাই ঝুরঝুরে হয়েছে আমাদের খোয়া ক্ষীরগুলো। এরপরে এই দুধের মধ্যে খোয়া ক্ষীরগুলো দিয়ে দিতে হবে। খোয়া ক্ষীর দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না আমাদের খোয়া ক্ষীরটা দুধের সাথে পারফেক্টলিভাবে মিক্স হয়ে যাচ্ছে। আর সেই সঙ্গে আমি 1 কেজি দুধের জন্য ব্যবহার করেছি এখানে 200 গ্রাম চিনি। 1 কেজি দুধের জন্য কিন্তু আমাদের এখানে 200 গ্রামের চিনি লাগবে। আপনারা যদি কম মিষ্টি খান তো অবশ্যই মিষ্টি কম বেশি করে দিতে পারেন। তো এই যে দেখেন, আমি দুধের মধ্যে চিনিটা এবার দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব খুব ভালোভাবে। আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন খোয়া ক্ষীর দেওয়ার জন্য আমাদের দুধের কালারটা কি সুন্দর এসছে। এই যে দেখুন, দুধের কালারটা দারুণ হয়েছে। এতক্ষণে আমাদের চিনিটা খোয়া ক্ষীরটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে অল্প অল্প করে চুষি পিঠাগুলো তুলে নিয়ে একবার করে দিব আর ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। ঠিক এইভাবে দিলে কি হবে, একটার সাথে আরেকটা গায়ে লাগবে না এবং সবগুলো আলাদা আলাদা হয়ে থাকবে দুধে দেওয়ার পরেও। সেই জন্যই
আর যেহেতু আমাদের আগে থেকে খোয়া ক্ষীর এবং চিনিগুলো ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়েছে, তাই জন্য চুষি পিঠাগুলো দিয়ে আমাদের খুব বেশি সময় ফোটাতে হবে না, 4-5 মিনিট ফোটালেই হবে। আমি এখানে 5 মিনিট ফুটিয়েছিলাম। 5 মিনিট পর আমি এখানে গ্যাসটাকে অফ করে দেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চুষি পিঠাটি কী সুন্দর হয়েছে। এই যে দেখুন, একটার সাথে কিন্তু একটা চুষি পিঠা একদমই গায়ে লেগে নেই। আর গ্রেভিটা ঠিক এরকম থাকতেই নামাবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু জমে যাবে তাই। তাহলে চলুন গরম গরম পরিবেশন করে নেওয়া যাক। রেসিপিটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশের বেল আইকনটি প্রেস করে অবশ্যই পাশে থাকবেন, তাতে পরের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।